আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাত পাইবা না যতক্ষণ পর্যন্ত না তোমাদের পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ না করবা। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীরি কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন, মান আসারা মাহাব্বাতাল্লাহ আলা মাহাব্বাতি নাফসি, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবে। দোকানে বসে আছেন, মসজিদের মিনার থেকে আজান চলে আসলো, এটা আল্লাহর ভালোবাসা। হায়াতে রমজান পাইলেন, রমজানের রোজাগুলো রাখা আল্লাহর ভালোবাসা। টাকা পয়সা আল্লাহ দিয়েছে, হজ ফরজ হলো, হজ করা আল্লাহর ভালোবাসা। টাকা পয়সা দিয়েছে, জাকাত ফরজ হওয়া, জাকাত দেওয়া, এটা আল্লাহর ভালোবাসা। এবার আজান শোনার পরেও মসজিদে না যাওয়া আল্লাহর ভালোবাসা না, নিজের ভালোবাসা। এবার টাকা হওয়ার পরেও হজ না করা আল্লাহর ভালোবাসা না, নিজের ভালোবাসা। জাকাত না দেওয়া আল্লাহর ভালোবাসা না, নিজের ভালোবাসা। আল্লামা আব্দুর রহমান বলে, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবে, ফাকাদ বালাগাদ দিরওয়াতাল উলিয়া মিনাল কামাল, ওই লোকটাকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে মান সম্মানের মর্যাদার সর্বোচ্চ শিখরে পৌঁছায়া দিবেন। সর্বোচ্চ মর্যাদা আল্লাহ এর পৌঁছায় দিবে। তাহলে এক আয়াত থেকে আমরা বুঝলাম বান্দাকে বান্দার উপরে প্রাধান্য দেয়া, আর এক আয়াত থেকে বুঝলাম আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেয়া। এই আয়াতটা যখন নাজিল করা হয়েছিল, সাহাবাদের ভিতরে একটা প্রতিযোগিতার হিরিক শুরু হয়ে গেছে, কে কার আগে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিবে। শুধু আপনাদেরকে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত শোনাই। বুখারী শরীফের 1461 নম্বর হাদিসের বর্ণনা, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আবু তালহা আকসারাল আনসারি বিল মদিনা মালাম মিন নাখলিন। আনাস ইবনে মালিক বলে, আনসার সাহাবার মদিনার একজন বড় ব্যবসায়ী ছিল, খেজুরের ব্যবসায়ী, কোটি কোটি টাকার সম্পদ ছিল তার। সুবহানাল্লাহ বলেন। অনেক বড় একজন খেজুর ব্যবসায়ী ছিল, নাম তার আবু তালহা। সবাই বলেন নামটা কি? আবু তালহা। তার কোটি কোটি টাকার সম্পদ। আনাস ইবনে মালিক বলে, তার কোটি কোটি টাকার সম্পদের ভিতরে তার সবচাইতে পছন্দের একটা সম্পদ ছিল বাইরোহা নামে একটা খেজুরের বাগান। বাইরোহা বলেন, বাইরোহা বলেন, বলেন বলেন, আবার বলেন, সবাই বলেন বাইরোহা বলেন তো। আনাস ইবনে মালিক বলে, ওয়া কানা আহাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরোহা, তার সবচাইতে পছন্দের সম্পদের নাম ছিল একটা বাইরোহা খেজুরের বাগান। প্রশ্ন, কোটি কোটি টাকার ভিতরে ওই বাগানটা কেন সবচাইতে পছন্দের? দুই কারণে। বলেন কই কারণে? এক নাম্বার, ওয়াকানাত মুস্তাকবিলাতাল মসজিদ, তার বাগানটা মসজিদে নববীর সীমানা শেষ, তার বাগানের সীমানা শুরু। সুবহানাল্লাহ। মানে রসুলের মেহরাবের সীমানা শেষ, তার বাগানের সীমানা শুরু, মসজিদে নববীর একদম সামনে ছিল। দুই নাম্বার, ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিম্মা ইন ফিহা তাইয়্যিবিন, নবীজি কখনো কখনো মসজিদে নববীতে নামাজটা পড়ায় দৌড় দিয়া এই সাহাবীর বাগানে ঢুকে যেতেন। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবী বলে, পৃথিবী নয় শুধু কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ মানুষটা আমার বাগানে বেশি বেশি আসতেন, এই জন্য আমার বাগানটা আমার সমস্ত সম্পদের ভিতরে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। কি পরিমাণ দামি মানুষটা এর বাগানে প্রবেশ করছে। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাত আকাশের যত শ্রেষ্ঠত্ব, সাত জমিনের যত শ্রেষ্ঠত্ব, মিজানের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, ফুলসেরাতের যত শ্রেষ্ঠত্ব, পৃথিবীর আগের যত শ্রেষ্ঠত্ব, পৃথিবীর পরের যত শ্রেষ্ঠত্ব, বর্তমান পৃথিবীর যত শ্রেষ্ঠত্ব, সবগুলো একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোন নবীকে দান করে নাই, সবগুলো একমাত্র আমার নবীরে ঢাইলা দান করে দিয়েছে। সব আমার নবীরে দান করছে। এই রসুলের দাম সবচাইতে বেশি। এজন্য সাহাবী বলে, এত শ্রেষ্ঠত্বের অধিকারীর মানুষটা যখন আমার বাগানে ঢুকে, আমার বাগানটা আমার কাছে সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে। এবার তাহলে আমরা বুঝলাম এই সাহাবীর সম্পদ কম না বেশি?
সবাই বলেন কম না বেশি? আচ্ছা, সমস্ত সম্পদের ভিতরে ওনার সবচেয়ে প্রিয় সম্পদের নাম কি ছিল? মাশাআল্লাহ, বলেন বাইরোহা, বলেন বলেন বলেন, সবাই বলেন বাইরোহা। এবার শুনেন, আনাস ইবনে মালিক বলে, ফালাম্মা উনজিলাত হাদিহিল আয়া, এই আয়াতটি যখন নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতটা নাজিল হওয়ার পর সাহাবী দৌড়া এই সাহাবী নবীজির দরবারে গেলেন, গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আল্লাহ নাকি বলছে পৃথিবীর মধ্যে ওই মানুষটা জান্নাতে যাইতে পারবে যে তার পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করবে? বলে, হ্যাঁ আল্লাহ বলছে। তো নবী গো, আপনি ভালো করে জানেন আমার সবচেয়ে পছন্দের বস্তু হলো বাইরোহা বাগান। রসুল কো জানি তো। ওগো আল্লাহর রসুল, আমার বাগানটা দরকার নাই, পরকালে ওই জান্নাতটার বড় দরকার। ওগো রসুল, ওয়া ইন্নাহা সাদাকাতুল লিল্লাহ, জান আমি আমার বাগানটা এই মুহূর্তে আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম, দিয়ে দিছে। তাহলে আপনারা বলেন তো, এই সাহাবী নিজের পছন্দের বস্তু বাইরোহার উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিছে কিনা? তাহলে দুইটা আয়াত থেকে আমরা বুঝলাম ইসারের ইঙ্গিত, ইসারের দিক নির্দেশনা উদ্বুদ্ধ আল্লাহ কোরআনেও করছে। এবার কিছু হাদিস শুনব। এক নম্বর, বুখারীর বর্ণনা, وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি একদিন সব সাহাবাদেরকে বসায়া আশআর গোত্রের সাহাবাদের একটা সিফত বর্ণনা করেন। সাহাবাদের ভিতরে একটা গোত্র ছিল আশআর, বলেন বলেন আশআর, বলেন বলেন, সবাই বলেন আশআর, বলেন। এই আশআর গোত্রের সাহাবাদের একটা গুণ সিফত নবীজি বর্ণনা করে। সিফতটা কি? রাসূল বলে, قال النبي صلى الله عليه وسلم ইন্নাল আশআরিন ইদা আরমালু ফিল গাজব, নবীজি বলে আশআর গোত্রের সাহাবারা যখন যুদ্ধের ময়দানে অভাবগ্রস্ত হয়ে পড়ে, যুদ্ধের ময়দানে যখন এদের খাবার শেষ হয়ে যায়, মনে করেন আশআর গোত্রের 50 জন সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, 45 জনের খাবার শেষ, 5 জনের কাছে অল্প অল্প একটু খাবার আছে। আল্লাহর রাসূল বলে, ওই লোকগুলো এতটাই ভালো, জামাউ মা কানা ইনদাহুম ফি সাওবিন ওয়াহিদ, ওই 5 জনের খাবারটা একটা চাদর বিছায় আবার তারা 5 জন ঢেলে দেওয়ার পর সুম্মাক্তাসামুহু বাইনাহুম ফি ইনাইন ওয়াহিদ বিসাবিয়্যা, 5 জনের খাবারটা আবার 50 জন বন্টন করে নিয়ে যায়। নবীজি বলে, এরা এতটাই ভালো, এদের 5 জন ইচ্ছে করলে খাবারগুলো খাইতে পারতো, এরা খায় না। এরা একটা চাদরে বিছায় 5 জনের খাবারটা আবার সমান করে 50 জন অল্প অল্প করে হলেও বন্টন করে নিয়ে যায়। এটা ওনাদের সিফত। এবার রসুলের পক্ষ থেকে এদের পুরস্কারটা শুনেন। আল্লাহর রসুল বলে, যেহেতু আশআর গোত্রের ভিতরে এই সিফতটা আছে, সেহেতু তোমরা শোনো, ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, তারা আমার আমি তাদের। সুবহানাল্লাহ বল, কি কথাটা বলছে রসুল, দেখছেন? নবীজি বলে, তারা দুনিয়াতেও আমার আমি তাদের, আখিরাতেও তারা আমার আমি তাদের। এই যে পুরস্কারটা রসুল দিলেন, কেন? এদের ভিতরে ইথার ছিল, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফত ছিল। 5 জনের খাবারটা 50 জন বন্টন করে খাইছে। 1 নম্বর হাদিস। 2 নম্বর, বুখারী শরীফের বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, তুআমুল ইসনাইন কাফিস সালাসা, আল্লাহর রাসূল বলে, 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। বলেন তো কয়জনের খাবার? সবাই বলেন, জোরে বলেন। এবার কয়জনের জন্য যথেষ্ট? 3 জনের জন্য। 3 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। রাসূল বলেন, এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ সহিহুল বুখারী ইবনে বাত্তালের মধ্যে লেখেন, আল মুরাদ বিহাদাল হাদিস আল হাদ্দু আলাল ইথার আলান নাফস, এই হাদিস রাসূল আমাদেরকে শোনানোর দ্বারা উদ্দেশ্য হলো আমরাও যেন একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ বলেন। বান্দা যেন একজন আরেকজনকে প্রাধান্য দেয়। 2টা হাদিস। 3, বুখারী শরীফের 602 নম্বর হাদিসের বর্ণনা, ওয়ান আব্দুর রহমান ইবনে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুর রহমান ইবনে আবু বকর থেকে বর্ণিত, সিদ্দিক আকবরের ছেলে আব্দুর রহমান বলে, আন্না আসহাবাস সুফফা,
এখনো আছে রসুলের রোজার একদম পিছনেই বড় মসজিদের ফ্লোর থেকে 1-1.5 হাত উঁচু, ওখানে সাহাবারা নবীজির কাছ থেকে এলেম শিখতেন। এখনো হাজী সাহেবরা হজ করতে গেলে ওই জায়গাটা একটু বসে, কেন নবীজি এখানে বৈশা বৈশা সাহাবাদেরকে এলেম শিখাইছেন। নবীজির এই মাদ্রাসায় যে সাহাবারা এলেম শিখত, আব্দুর রহমান বলে অধিকাংশ সাহাবী ছিল রসুলের ছাত্র, অধিকাংশ ছিল অসহায় দরিদ্র। কি ছিল ভাই? গরিব 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 ছিল। এদের খাবারের কোনো বন্দোবস্ত ছিল না, খাবারের কোনো ব্যবস্থা ছিল না। আব্দুর রহমান বলে আল্লাহ রসুল একদিন মদিনার স্থানীয় বাসিন্দাদেরকে ডাকাইলেন। নবীজি স্থানীয় বাসিন্দাদেরকে ডাকায়া আল্লাহ রসুল ছোট্ট একটা ভাষণ দিলেন। নবীজি বলতে লাগলেন, সাহাবারা শোনো, মান কানা ইনদাহু তুআমু ইসনাইন ফালিয়াযহাব বিসালিসিন, তোমাদের যাদের ঘরে 2 জনের খাবার আছে, তোমরা তৃতীয় একজন আমার এই মাদ্রাসার ছাত্রকে লজিং খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। তোমাদের যাদের ঘরে 3 জনের খাবার আছে, চতুর্থ একজন আমার মাদ্রাসার ছাত্রকে জাগিরে রাখে খাওয়াইবা। তোমাদের যাদের 5 জনের খাবার আছে, ষষ্ঠ একজন আমার মাদ্রাসার ছাত্রকে খাওয়াইবা। নবীজি সকালবেলা এই ভাষণটা দিয়ে চলে গেলেন। আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি রহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, আল্লামা আবু বকর ইবনে আবিদ দুনিয়া তার কিতাব কিরাত দইফের মধ্যে লেখেন, কানা আহালুস সুফাহ ইদা আমসাউ, রসুল যেদিন বক্তব্য দিয়ে চলে গেলেন, এদিন যখন সন্ধ্যা হয়ে গেল, মদিনার সাহাবারা নবীজির দরবারে আইসা ইনতালাকার রাজুল বির রাজুল, কেউ আইসা বলে আমার ঘরে 2 জনের খাবার আছে, আমি একজনকে খাওয়াইতে পারো, আমার সাথে ঘরে চলে আসেন। সুবহানাল্লাহ। কেউ আইসা 2 জন নিয়ে যায়, ওয়ার রাজুলু বিল খামসা, কেউ আইসা 5 জন নিয়ে যায়, যার যদ্দুর সামর্থ্য, কেউ 2 জন, কেউ 3 জন, কেউ 5 জন। কিন্তু আম্মা সাদ ইবনে উবাদা, নবীজির একজন সাহাবী ছিলেন, নাম তার সাদ ইবনে উবাদা, ফা ইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, তিনি প্রতি রাত্রে আয়েশা 80 জন সাহাবীকে নিয়ে যাইতেন খাবার খাওয়ানোর জন্য। বলেন তো কয়জনকে? এবার আপনি বলেন, এই সাহাবী নিজের উপরে অন্য মানুষটি কি পরিমাণ প্রাধান্য দিয়েছে? 80 জনকে প্রতি রাত্রে খাবার খাওয়াইতেন। শুধুই মাত্র 80 জনকে খাবার খাওয়ায় শেষ না, 80 জন সাহাবী তার ঘরে খাবার খায়, আর এই সাহাবী নিজের ঘরের ছাদে ওইটা ভাষণ দেয়। সুবহানাল্লাহ বলেন। 80 জনের মেহমানদারি নিচে চলতেছে, কিন্তু সাহাবী নিজের ঘরের ছাদে দাঁড়ায় ছোট্ট করে একটা ভাষণ দিয়ে বলে, মান আহাব্বা শাহমান ওয়া লাহমা ফালিয়াতি সাআদ ইবনে উবাদা, ও আমার প্রতিবেশী, তোমরা যারা সপ্তাহের পর সপ্তাহ চলে গেল গোশত খাইতে পারো না, ভালো খাবার যারা খাইতে পারো না, তোমাদের জন্য আমি সাদের ঘরের দরজা 24 ঘন্টা খোলা আছে। সুবহানাল্লাহ। আসো, আয়সা খায়া যাও, আসো। দেখেন, ইনি পৃথিবীর ইতিহাসে একমাত্র সাহাবী, আল্লাহর রসুল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সেদিন থেকে রসুলের লুজিং ছিল এই সাহাবীর ঘরে। এই সাহাবী সব সময় ওনার ঘরে একটা খাবারের প্লেট ছিল, প্লেট। এটা নিয়ে বলতেন কি জানেন? পৃথিবীর মানুষ আমার এই প্লেটটা রসুলের সব বিবিদের ঘরে ঘোরাফেরা করছে।